ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোদক বাবু চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8 বাংলা মিডিয়ামের 7.1 করব নতুন বইয়ে। ঠিক আছে, চ্যাপ্টারের নাম কি আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। ওকে, বিভিন্ন রাশিগুলোর তুলনা। তাহলে আমাদের এখানে এবার অঙ্কগুলি একটা একটা করে করি, বেশি কথা না বলে। 7.1 কি বলেছে দেখো, একটি সাইকেল যার গতিবেগ ঘন্টায় 15 কিমি এবং তার সাথে একটি গাড়ির যার গতিবেগ ঘন্টায় 30 কিমি। তাহলে বইটা সরাও, এবার লেখো। দেখো কত হয়েছে 15 কিমি, তাহলে 15 কিমি লিখলাম। এবার 30 কিমি এটা তুললাম, 15:30। এবার 5 দিয়ে যদি 15 ভাগ করি, 3 5 15, 5 দিয়ে যদি 30 ভাগ করি কত হইব 6। এবার 3 দিয়ে 3 একে 3, তাহলে 3 দিয়ে যদি 3 দিয়ে ভাগ করি কত হইব 1। 6 দিয়ে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দোকানে 6, তাহলে 3 দিয়ে 6 ভাগ করি কত হচ্ছে 2, তাহলে 1:2। এবার দ্বিতীয় অঙ্কটা আমি তুলে রাখছি এনো, 5 মিটার এবং 10 কিমি। তো 5 মিটার 10 কিমি, কিমির থেকে মিটার যেতে গেলে আমার 1000 দিয়ে গুণ করতে হইব। ঠিক আছে, তাহলে 10-এর লগে 1000 গুণ করানো কত হইতেছে 10,000 মিটার। 10-এর লগে 1000 গুণ করছি, এলাকা 10,000 মিটার হয়েছে, কারণ কিমির থেকে মিটার যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হইব। এবার 5 মিটার ইস্টু 10,000 মিটার, 5:10,000। এবার 5 দিয়ে 5 ভাগ করলে 5 একে 5। এবার দেখো এটা কেমনে করুন, 5 দোকানে কত 10, 3 শূন্য বয় দিলাম, তার আনসার কত হলো 1/2000। ঠিক আছে। 3 নাম্বার 60 পয়সা এবং 5 টাকা। 60 পয়সা এবং 5 টাকা। আচ্ছা দাও, টাকার থেকে পয়সাতে গেলে মনে রাখবে 100 পয়সায় 1 টাকা। ঠিক আছে না, তাহলে 5 টাকা টাকার থেকে যদি পয়সা চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হইব। 5-এর লোকে 100 গুণ করে দিলে আই পড়বো কত 500, তাহলে 500 পয়সা। তাহলে কি করছি 60 পয়সা এবং 5 টাকা। 5 টাকা টাকার থেকে পয়সা নিলে 100 দিয়ে ভাগ করতে হয় টাকার 5-এর লোকে, তো 5-এর লোকে 100 দিয়ে গুণ করে 500 পয়সা। তাহলে 60 পয়সা অনুপাত 500 পয়সা, তো 60:500। 1 কাটা, 6:50। এবার কি করুন, 2 দিয়ে 6 কাটুন, 3 দোকানে 6। এবার 2 দিয়ে 50 কাটুন কত 25। এই তো দেয় দি 2 দিয়া 2 দোকানে কত 4, 5-এর 4 গেলে 1 শূন্য লামামু, 5 দোকানে 10, তার আনসার 25 নি 3:25। ঠিক আছে। এরপরে দাও 2-এর টেকি কইছে একবার দেয় তোমাদের। নিচে অনুপাতগুলোকে শতকরায় পরিণত করো। 7:5, 5/4 অনুপাতে করার লেগে 100 বয় তুইব, আমার মনে রাখতে হইব। 5 দিয়ে 100 ভাগ করুম। ওই তো এনইতে আসলাম, 5 দোকানে 10, একটা শূন্য নামবো, এই সম্পর্কটা মানে 5 দিয়ে 100 ভাগ করলে কত হইতেছে 20। ঠিক আছে, 5 দিয়ে 100 কাটলেই 20, তাহলে 4 দোকানে কত 8, শূন্যটা নামাইলাম, তাহলে 80% লেখা দিবা। এবার 2/3 এটা কিভাবে রাখবা, 3/2 ইন্টু শতকরা কত আছে 100, 100-এর নিচে কিছু নাই মানে 1 আছে মনে রাখবা। এবার কি করুন, 3 একে 3। এবার 2 দিয়ে যদি 2 দিয়ে 100 গুণ করলে 200, আর নিচে 3 একে 3। এবার এটা ভাগ করলে এত, তো ভাগটা আমি তোমরা দেখাই দিই, না বুঝতে অসুবিধা হইতে পারে, অনেকে নাও পারতে পারে। 200 আর এগে 3, তাহলে 3 6 18। 10-এর থেকে 8 গেলে 2, 8 আছে 1, 2 এর থেকে 0, তাহলে আবার 2 লামাইলাম, 3 6 18, 3 6 18। 10-এর থেকে 8 গেলে 2, পয়েন্ট দিয়ে 0 লামাইলাম। ঠিক আছে না, 3 6 18। দাও এতটুকু তোমরা ক্লিয়ার নেই আমরা। হ্যাঁ, তাহলে 10-এর থেকে 8 গেলে 2, তাহলে দেখো এটা কোন চলতেই থাকবো। ঠিক আছে, লাস্টে 7 থাকে। ঠিক আছে, এলাকা আমরা এইভাবে লিখে দেবো 66.67% প্রায়, মানে 6-এর পরে একটা সংখ্যা দিয়ে বাড়াই দিচ্ছি, কারণ এরকম ভাবে চলবো। 6.6 হয়ে যাও সেম। দাও কি হচ্ছে 2 লামাইলাম, তো পয়েন্ট আছে মানে কি একটা শূন্য বয় তলম, 3 6 কত 18। আবার 2 লামবো, হ্যাঁ, আবার পয়েন্ট আছে মানে একটা শূন্য লামাই তরুম, তাহলে 3 6 18। তাহলে 6 মানে শেষ হইতো না, কি করছি 66.6, আবার একটা সংখ্যা 6-এর পরের ডিজিটটা বয় দিচ্ছি 7%, লেখা প্রায় লেখা দিচ্ছি। বুঝলি কেন এটা কালেন শেষ হইতো না। হ্যাঁ, এই হইল ঘটনা।
এবার আমরা 3 নাম্বারের অঙ্কটি করুন, দেখো তোমরা। 3 নম্বরে বলছে 40 জন ছাত্রের মধ্যে 75 জন ছাত্র সোমবারে বিদ্যালয়ে উপস্থিত ছিল। কতজন ছাত্র সোমবারে বিদ্যালয়ে উপস্থিত ছিল? কতজন আসছিল? ঠিক আছে, তাহলে এটা করার লেগা আমার দেখো সোমবারে বিদ্যালয়ে লাগবে কি, বিদ্যালয়ে উপস্থিত ছিল 40 এর 75%। আমরা দেখলাম, তাহলে 40 ইন্টু 75 উপরে পার্সেন্টেজটা উড়াই সেরা নিচে হয়েছে 100। বুঝলি? আমি যারা আবার দেয় যে তোমরা ক্লিয়ারলি ভাবে এই যে এখানে যে কাটাকাটি আমি এই জায়গার সাইডে দেয় 40 ইন্টু 75 কুছিনি, এই যে বন্ধু 75 কুছিনি দাগ দিয়ে উপরে 75, তোমরা এটা লিখো না, আমি এনে কইরা আবার যাইতেছি 75 পার্সেন্টেজটা উড়াই নিচে 100। ঠিক আছে, এবার 10 কাটা 5 দিয়ে যদি 10-এর কাটি 5 দোকানে কত? 10। ঠিক আছে না, 5 দোকানে 10, 5 দিয়ে যদি কাটি 5 একে 5, হ্যাঁ 5 একে 5, এনে 2 থাকতেছে, আর 5 5 5 25। এবার 2 দিয়ে সাইডে কাটবা, 2 দোকানে কত? 4, তাহলে 15 দোকানে কত? 30 জন। আশা করি তোমরা বুঝতে পারছো কি তা করছি। 10 কাটতে লাইছি। এবার 5 দিয়ে 10-এর কাটছি, 5 দোকানে 10, 5 দিয়ে 75 কাটলে কত? 15। 5 দিয়ে 75 কাটছি বলতে গেলে ভাগ করে লাইও দেখো 15 আইব। এবার আমরা 2টা দিয়ে সাইডে কেটে দিছি, 2 দোকানে 4 নাকি, 2 দোকানে কত? 4, তাহলে 15 দোকানে 30 জন। ঠিক আছে না? এবার নেক্সট। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা 3 পর্যন্তই করেছি। পরবর্তী ভিডিওতে আমরা 4 থেকে শুরু করব, 4 5 6 করব, 4 5 6 3টা অঙ্ক করবো। এখানে আমরা আজকে 3 পর্যন্তই অঙ্ক করেছি। ঠিক আছে, তোমরা 3 পর্যন্ত অঙ্ক করে রাখবে, এরপরে আমরা 4 5 6 এরপরের ভিডিওতে করব। তাহলে আজকের জন্য এতটুকু, বাই, বন্দে মাতরম।